नमस्कार, हम रचना सरन, अध्यक्ष रचनाकार एक साहित्यिक एवं सांस्कृतिक क्रांति। रचनाकार देश भर के उन साहित्यकारों को जिन्होंने साहित्य के क्षेत्र में उल्लेखनीय योगदान दिया है, उत्कृष्ट काम किया है, चुन चुन कर सम्मानित करती है। ऐसे ही एक सम्मानित साहित्यकार हैं बंगाली भाषा के कवि अनुवादक श्री प्रबीर कुमार मुखोपाध्याय जी। प्रबीर कुमार जी दामोदर वैली कॉरपोरेशन के पूर्व चेयरमैन रह चुके हैं और आपके कालखंड में दामोदर वैली कॉरपोरेशन को निरंतर राष्ट्रपति की ओर से राजभाषा कीर्ति सम्मान प्राप्त हुआ है। ऐसे हैं प्रबीर कुमार मुखोपाध्याय जी। तो आइए सुनते हैं इनकी कुछ रचनाएं बांग्ला भाषा में। रचनाकार एक अंतरराष्ट्रीय संगठन যারা শ্রী সুরেশ চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে নিরলসভাবে ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতির উন্নয়নে কাজ করে চলেছে। সমস্ত ভারতীয় ভাষার ওপর তাদের সদস্যরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে এই ভাষাগুলির এবং সেই সংস্কৃতির উন্নয়ন কিভাবে সাধন করা যায় এবং এই সাহিত্যে এই সংস্কৃতিতে যারা জড়িত তাদের উৎসাহ বর্ধনের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে যারা নতুন প্রজন্ম এই সাহিত্য জগতে আসছে, এগিয়ে আসছে, তাদের একটা প্ল্যাটফর্ম এই রচনাকার দিচ্ছে, যার ফলে তারা একটা তাদের উন্নতিতে, তাদের সাহিত্য এবং সংস্কৃতির উন্নতিতে এবং বিকাশে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। প্রতীক্ষা। কোনোদিন সেকেন্ড হতে দেখিনি গৌতমকে, আমাদের ক্লাসের গৌতম গুপ্ত। বাবা, মা, দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যাকে দেখিয়ে বলতো, ছেলে হবি তো হোস গৌতমের মতো। গৌতম অঙ্কতে কখনো 100 কম পেয়েছে বলে মনে পড়ছে না, কখনো 100 কম ব্যবধানে প্রথম হয়েছে বলেও মনে পড়ছে না। অথচ গৌতম আমাদের কৈশোরের সেই আদর্শ ছাত্র। আজ সে কোথায় কে বলবে? গৌতমের খুব বড় ডাক্তার হবার কথা ছিল, খুব বড় ডাক্তার, এত বড় ডাক্তার যে কোনো অসুখ হলে সবাই সব সময়ে শুধু তারই অ্যাপয়েন্টমেন্ট চাইবে, আর দুস্থদের সে দেখবে বিনা পয়সায়। আজও গৌতমের প্রতীক্ষায় আছি। বন্ধুবান্ধব, খবরের কাগজ, কেউ আমায় আজও গৌতমের খবর দিতে পারেনি। দুর্দান্ত গানের গলা ছিল সুরঞ্জনার, যেমন নিয়ন্ত্রণ তেমনি মিষ্টতা। পাড়ার সব অনুষ্ঠানের শেষ শিল্পী থাকতো সুরঞ্জনা। অনেক পাড়া থেকে ডাক আসতো তার। সুরঞ্জনা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হতে চেয়েছিল, এমন শিল্পী যার অনুষ্ঠানের জন্যে দেশ বিদেশ থেকে অনুরোধ আসবে, কাগজে আর ম্যাগাজিনে ছবি সমেত বেরোবে তার সাক্ষাৎকার। অথচ তার থাকবে একটা নিজস্ব গানের স্কুল, শুধুমাত্র প্রতিভাবান গরিব ছাত্রছাত্রীদের জন্যে। বাড়ি বদল করে সেই যে সুরঞ্জনারা পাড়া ছাড়ল, সেই থেকে বেপাত্তা। হেন কোনো প্রতিবেশী নেই যার কাছে আমি সুরঞ্জনার খোঁজ করিনি। হেন সংবাদপত্র বা পত্রিকা নেই যার পাতা উল্টাইনি। দূরদর্শন আর আকাশবাণীর সমস্ত গানের অনুষ্ঠান দেখে দেখে আর শুনে শুনে আমার চোখ আর কান হেজে গেছে। তবু সুরঞ্জনা তার সুরের ডালি নিয়ে আজও দেখা দেয়নি। টাউন স্কুলের অমিত দত্তর ফুটবল খেলা দেখতে কতবার যে স্কুল পালিয়েছি তার ইয়ত্তা নেই। ফাল্গুনির খুব বড় মাস্তান হবার কথা ছিল, এত বড় মাস্তান যে ওর নাম করে যে কেউ যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারে। সুদেষ্ণা চেয়েছিল খুব বড় নায়িকা হতে। অমিত দত্ত, ফাল্গুনি, সুদেষ্ণা আজ কোথায় তারা? অথচ চতুর্থ বেঞ্চির সেই সলজ্জ ছেলেটি, কে ভেবেছিল অভিষেক এত বড় শিল্পপতি হবে,
দেশের জাঁতরেল মুখ্যমন্ত্রীরা প্রতীক্ষায় থাকবে তাদের রাজ্যে অভিষেকের লগ্নির আশায়, অথবা পিটি ক্লাসের সেই ছোটোখাটো ছিপছিপে মেয়েটি? আমরা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সোনালি এশিয়াডে সোনা জিততে পারে। হে আমার কৈশোরের রাজকুমার রাজকুমারীরা, কতদিন তোমাদের প্রতীক্ষায় আছি। তোমাদের আসনে অভিষেক বা সোনালীকে বসতে দিতে পারিনি এখনো। তোমরা এসো, যেখানেই থাকো ফিরে এসো, সমস্ত অবরোধ ভেঙে চলে এসো। প্রতীক্ষায় আছি, প্রতীক্ষায় থাকবো।